হচ্ছে গরিবের কোরিয়ান শান্তি আপা, যাদের ব্রেকআপ হওয়ার পর মনে কষ্ট থাকে তাদেরকে এই শান্তি আপা ভিডিওর মাধ্যমে সান্ত্বনা দিয়ে থাকে। কারণ এই শান্তি আপার লাড়াচাড়া ভিডিও দেখলে সবারই মন এমনি ঠিক হয়ে যায়, গার্লফ্রেন্ডের কথা কারোর মনেই আসে না। এজন্যই তো বলি পোলাপানে আর্জেন্টিনা এত বেশি সাপোর্ট করে কেন। মেসিকে দেখে নয়, এই শান্তি আপাকে দেখে সবাই আর্জেন্টিনা সাপোর্ট করে। আমি বিশ্বাস করি না, কারণ আপা যেভাবে লাড়াচাড়া দিয়ে ভিডিও করতেছে তো সবাই তো আর্জেন্টিনা সাপোর্ট করবে। হ্যাঁ, মানে যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করে তাদেরকে সান্ত্বনা দিতেছে আমাদের এই শান্তি আপা। আবার নাকি মধ্যরাতে প্রেমিকার বাসায় চলে যায়। আমরা তো বাসায় যাই না। ও আচ্ছা আপা, তুমি তো বাসায় জানো, তাহলে কোথায় যাও? আমরা তো বাইরে যেতাম। ও আচ্ছা, বাইরে যাও, কিন্তু বাইরে কোথায় যাও? যাবো আমরা একজনের বাসায়। আমি জানতো না তো তখন জানতো না, এখন জানি, এখন বাসায় যাও। এটা কোরিয়ান আফা না, এটা হচ্ছে মিস শান্তি আফা। আপনারা চিনবেন কেমন করে? সে তো মেকআপের মাধ্যমে গরিবের কোরিয়ান আফা হয়ে গেছে। দেখছেন, আপনারা আবার চিনতে পারতেছেন না। আরে এটা হচ্ছে শান্তি আপা, শান্তি আপা মানে গরিবের কোরিয়ান আপা। এটা হচ্ছে তার টিকটক ভিডিও। সে একজন টিকটকার এবং সে টিকটকের মাধ্যমে গরিবের কোরিয়ান আপা হওয়ার চেষ্টা করতেছে। অলরেডি সে গরিবের কোরিয়ান হয়েই গেছে। কি কস তুই? আচ্ছা, দলাবেলায় আপাকে কোথায় রাখা উচিত? কারণ এই আপাটার ঝাঁকানাকা এবং ড্যান্স গুলো দেখে আপনি বুঝতে পারবেন না সে বাংলাদেশি নাকি কোরিয়ান। মানে এটা হচ্ছে ভিউ দান্দা আর হচ্ছে অশ্লীলতা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখন তার ভিতরে একটা ভাব চলেছে, সে কোরিয়ানের ড্রেস না, এখন সে শাড়ি পরে ড্যান্স করতেছে। ও সরি, সে তো ড্যান্স না, সে তো ন্যাকামো করতেছে। আহারে, এই আপাটা সামনাসামনি রূপখানা দেখে আপনি কখনো বুঝতে পারবেন না আপা আসলে এরকম অশ্লীলতার ভিডিও করে। তার আড়ির ভিতর গেলেই বোঝা যায় সে কতটা অশ্লীলতার ভিডিও করে। আরে তো একটা কথা আছে না, উপরে ফিটফাট তলে সদরঘাট, আপাটার ক্ষেত্রে কি তাই হয়েছে।